হ্যালো এভরিওয়ান, চলে এলাম তোমাদের জন্য নিয়ে একটা সুন্দর ছোট্ট কালারফুল গ্লাস ইচিং। 12mm রেলিং গ্লাস ইচিং আছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। ড্রয়িং করা, কাটিং করা, মার্কারিং করা, কালার করা সম্পূর্ণ রয়েছে, অবশ্যই শেষ অবধি দেখো। তো দেখতে পাচ্ছ আমি স্টিকার পেস্ট করে নিয়েছি। স্টিকার পেস্ট করে নেওয়ার পর এখন আমি ড্রয়িং করব পেন্সিল দিয়ে। তো এখন আমি একটু মেজারমেন্ট করে ড্রয়িংটা করছি ফোন দেখে। তো তোমরা একটু শেষ অবধি ড্রয়িংটা দেখো, অনেকক্ষণের ড্রয়িং আছে, একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি ভিডিওটা। সম্পূর্ণ গ্লাসটা ফার্স্টের ওপরেই মানে ইচিং আছে, কালার ইচিংটা। শুধু ওপরে দুটো লাইন ও নিচে দুটো লাইন ক্লিয়ার আছে 1/2 ইঞ্চি করে। তো দেখতে পাচ্ছ স্টিকার পেস্টের ওপর থেকে দেখো, ওপরে দুটো গ্রিন লাইন দেখা যাচ্ছে ডিপ, ও নিচে দুটো গ্রিন লাইন, ওটা হলো ক্লিয়ার লাইন। তো ফার্স্ট এড করার পর আমি স্টিকারটা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি ঘন্টা দুয়েক পর। আমি তারপরে ড্রয়িং শুরু করছি, এখন ভিডিও শ্যুট করছি। তো দেখো বেশ অনেকক্ষণ লেগেছে ড্রয়িং করতে, যেহেতু ফোন দেখে ড্রয়িং করছিলাম। একটা লতা পাতা ডিজাইন আছে, সিম্পলের মধ্যে আছে কিন্তু একটু কালারফুল আছে। তো এই যে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি তোমাদের জন্য, যেহেতু অনেক লং হয়ে গেছে ভিডিওটা। তো প্রথমে দেখতে পাচ্ছ আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি, একটু মেজারমেন্ট ড্রয়িং এটাকে বলে। এই ড্রয়িংটা ফিক্সড হয়ে গেলে এর উপরে করবো হচ্ছে মার্কারিং ড্রয়িং। তো তোমরা ড্রয়িংটা একটু শেষ অবধি দেখো। দেখো আমি এখনও ড্রয়িং করছি, দেখতে পাচ্ছ যে ড্রয়িং করা হয়ে গেছে সিঙ্গেল লাইন। এবার জাস্ট যেরকম ফোনে আছে সেরকমভাবে শেপটা দিয়ে দিলাম পেন্সিল ড্রয়িং, কারণ পেন্সিল ড্রয়িং হয়ে গেলে মার্কারিং করব। তো এই পেন্সিল ড্রয়িংটা করার পর আমি চলে যাব লাঞ্চে। লাঞ্চ থেকে এসে তোমাদের সাথে দেখা হবে মার্কারিংয়ের সময়। এই যে আমি ফিরে এলাম সন্ধ্যের দিকে। তো দেখতে পাচ্ছ আমার শার্টটা চেঞ্জ আছে। তো এখন করবো হচ্ছে মার্কারিং। লাইটটা একটু ব্লিঙ্কিং করছে, যেহেতু নিচে দাদা ফ্রস্টেড করছে, ওভারলোড প্রেশার পরে, তাই একটু ব্লিঙ্কিং করছে। তো এখন করবো হচ্ছে মার্কারিং, যেহেতু পেন্সিল ড্রয়িংয়ের উপরে মার্কারিং মানে ফিক্সড। আর মার্কারিং ড্রয়িং হয়ে গেলেই করবো হচ্ছে কাটিং। তো এখন সাবধানে মার্কারিং করছি। তো দেখতে পাচ্ছ মার্কারিংটা দেখো শেষ অবধি। কয়েকটা 4-5 রকমের কালার দিয়ে গ্লাস ইচিংটা আছে। তো সেই হিসাবেই যেহেতু একটা লতা পাতা ডিজাইন আছে, কিছু কালারফুল করে করতে হবে। তো দেখতে পাচ্ছ দাদা একটু ভিডিও করে দিচ্ছে, ক্লোজ ভিডিও করে দিচ্ছে মার্কারিংয়ের। তোমরা দেখতে পাবে ক্লোজ ভিডিওটার পরে। তো যাই হোক আমি এখন মার্কারিংটা ভালোভাবে করে নিচ্ছি, কারণ এটাই হলো প্রপার। এর উপর হবে হচ্ছে কাটিং। তো মার্কারিংটা একটু সাবধানে করে নিচ্ছি। এর আগের ভিডিওতে দেখেছো আমি যে মার্কারিং করার পর কাটিং করি, কারণ মার্কারিংয়ের লাইনটা খুব ইম্পর্টেন্ট, যাতে কাটিং ব্লেড লাইনের বাইরে না চলে যায়, সেই হিসাবে ফাইনাল ড্রয়িংটা করছি। এটা হলো ফাইনাল ড্রয়িং। মার্কারিংয়ের পর কোনো কিছু আর মুছা যাবে না, নতুন করে ড্রয়িং করা যাবে না, নাহলে ভুল হয়ে যাবে। তার জন্য মার্কারিংটাই পার্মানেন্ট ড্রয়িং। এই লাস্ট ড্রয়িংয়ের পরে করবো হচ্ছে আমি কাটিং। তো আমার মার্কারিং প্রায় শেষের দিকে, দেখতে পাচ্ছ মার্কারিং কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে ক্লোজ ভিডিও করে দিচ্ছে দাদা একটু মার্কারিংয়ের, দেখতে পাচ্ছ। এই যে দেখো পেন্সিল ড্রয়িংয়ের উপরে মার্কারিং লাইন করছি, ওটাই পার্মানেন্ট, ওটাই ফাইনাল ড্রয়িং, যেহেতু আর ড্রয়িং করা যাবে না। মার্কারিংয়ের পর আমি কাটিংয়ের ভিডিওটা আর করিনি, যেহেতু অনেক সময় লাগছিলো কাটিংয়ের। জাস্ট তোমরা জানো যে কাটিং কীভাবে করি, জাস্ট এর উপরে ব্লেড চালাতে হয় অনেক ঘন্টাখানিক ধরে। তো কাটিংয়ের পর সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি আমি কালার। তো এই যে কালারের রুমে নিয়ে চলে এসেছি আমি সন্ধ্যেবেলার দিকেই। তো এবার করবো হচ্ছে কালার। এখন আমি স্টিকার রিমুভ করছি, যেখানে ডার্ক কালার হবে। প্রথমে জানো যে আমি ডার্ক থেকে লাইট কালারে যাই, বেশিরভাগ গ্রিন কালারেই আছে কাজটা। তো প্রথমে আমি গ্রিন কালার করে নেবো, যে পাতা শেড দিয়ে কাজগুলো করব। তার জন্য আমি স্টিকারটা রিমুভ করে নিচ্ছি ভালো করে, যেখানে যেখানে গ্রিন কালার হবে, ডার্ক গ্রিন কালার। তো এখন এই দেখো আমি কালার করছি, প্রথমে শেড দিয়ে দিচ্ছি একটু ডার্ক কালারের পাতার লেয়ার, যাতে ভালো লাগে দেখতে, ফুটে উঠুক এরকম একটা কালার। তো প্রথমে ডার্ক গ্রিন দিয়ে শেড করে দিচ্ছি, একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম। এরপরে করবো হচ্ছে মিডলে লাইট গ্রিন।
লতাটা যে দেখতে পাচ্ছ লতাটাও ডার্ক গ্রিন হবে। তো প্রথমে পাতাটা করার পর লতার স্টিকারটা তুলে নেবো, যে লাইনটা আছে, তারপরে করবো হচ্ছে ডার্ক গ্রিন। তো পাতাগুলো কমপ্লিট হয়ে গেল। এবার করছি হচ্ছে দেখো যে লতাটা যে আছে পাতার পাশ দিয়ে, সে লতার শেডটা করবো ডার্ক গ্রিন, তার জন্য স্টিকারটা রিমুভ করছি। হয়ে গেল স্টিকার রিমুভ। এই দেখো সেমভাবেই জাস্ট একটা লাইন, সিঙ্গেল লাইনে কালারটা করে নিলাম। যেখানে যেখানে দরকার ছিল ডার্ক গ্রিন সেখানে সেখানে ডার্ক গ্রিনটা করে নিলাম। এবার ওপরের যেটা কিছু লতা আছে, যে দেখো একটু কাটিং মিস্টেক হয়ে গেছিলো, যাই হোক, তো ওপরে লতাগুলো যে আছে লতাগুলো তো সেরকম ডার্ক গ্রিনই হবে, যাতে শেড বোঝা যায় যে একটা ডাল থেকে আরেকটা ডাল বেরিয়ে আছে, তাই একটা একটা করে লেয়ার তুলে কালার করছি আমি। ওপরে দুটো ফুলের মতো পাপড়ি রয়েছে, তো সেই পাপড়ি দুটোর বর্ডারটা হবে গ্রিন কালার, তো সেটাও গ্রিন কালার করে নিচ্ছি একসাথে, কালারটা কমপ্লিট। কারণ এর নেক্সট টাইম আমি আর ডার্ক গ্রিন কালারে হাত দিতে পারবো না, তো প্রথমবার একবারে কাজটা করে নিচ্ছি আমি। দেখে নিলাম ফাইনাল কোথায় কোথাও বাকি আছে নাকি। তো ডার্ক গ্রিন কালার হয়ে গেল। এবার কিছু একটু ডার্ক কালারের রেডের কালার আছে, রেড পিঙ্ক মিক্স করে ও অরেঞ্জ, তিনটে কালার আছে। তো প্রথমে আমি করে নিচ্ছি হচ্ছে ডার্ক রেড কালারটা। দেখতে পাচ্ছ রেডের শেডটা বোঝা যাচ্ছে, যেহেতু একটু গোটা ঘর ফগ ফগ হয়ে আছে স্প্রের কালারের জন্য, তার জন্য একটু কোয়ালিটিটা কম লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি কোয়ালিটি কম নাই, ওটা ফগ ফগ হয়ে থাকে তো কালার স্প্রের টাইমে, তাই ক্যামেরা লেন্সের জন্য একটু এরকম লাগছে। তো যাই হোক, বুঝতে পারছো আশা করি কালারটা তোমরা, যে প্রথমে একটু রেড রেড টাইপের কালার আছে, শেড দিয়ে দিলাম জাস্ট, যেহেতু একটু মিক্স কালারের কাজ আছে। তো যেখানে যেখানে রেডের কাজ ছিল সেখানে সেখানে শেড দিয়ে কাজটা করে নিলাম। রেডের পরে করবো হচ্ছে একটু পিঙ্ক, তারপরে করবো হচ্ছে একটু অরেঞ্জ। মোটামুটি রেডের কাজ কমপ্লিট। এবার একটু পিঙ্ক কালার ও অরেঞ্জ কালার মিক্স করে কালারটা করে নিচ্ছি একসাথেই। বেশি কালারের কাজ নাই, 3-4 রকমের কালারের কাজ আছে, তো একসাথে কাজটা করে নিচ্ছি, বেশি কালারের কাজ নাই। তো করে নিলাম আমি পিঙ্ক কালার ও অরেঞ্জ কালার মিক্স করে একটু শেড দিয়ে দিলাম রেডের হালকা হালকা পাশে পাশে। হয়ে গেল দুটো কালারের কাজ কমপ্লিট। একটু মিডিলে একটু হালকা একটা জাস্ট গ্রিন কালার, লাইট গ্রিন কালার আর ইয়েলো মিক্স করে একটা কালার আছে, সেটাকে কমপ্লিট করে দিলে হয়ে যাবে কাজ কমপ্লিট। তারপরে করবো তো স্টিকার রিমুভিং। তো সেই হিসাবে যেখানে যেখানে কালার ছিল সেখানে সেখানে হালকা জাস্ট একটা লাইন আপ কালার করে দিলাম, যেটা তোমরা শেষে দেখে বুঝতে পারবে, এখন কিছু বোঝা যাবে না। তো হালকা হালকা কালারটা করে নিচ্ছি আমি এখন। ডার্ক টু লাইট কালার কমপ্লিট। এবার একটু সামনে থেকে দেখে নাও, একটু ফোনটা ভালো করে দেখে নাও। এই দেখো মাঝখানে একটা হালকা ইয়েলো ইয়েলো ভাব আছে, ওই কালারটাই বলছিলাম। যাই হোক, এটাই হলো আজকের মানে ডিজাইন। আর এই কয়েকটা মাল্টি কালার, এই 4-5টা কালার দিয়ে একটা সিম্পল একটা ডিজাইন, যেটা রেলিংয়ে ইউজ হবে, এটা রেলিংয়ের জন্যই। তো কালারের কাজ কমপ্লিট, এখন শুকোবে। তো পরে সেটাকে করবো হচ্ছে স্টিকার রিমুভিং। প্রায় আমি 2 ঘন্টার মতো ছেড়ে দিলাম পরে স্টিকার রিমুভ করার জন্য। তো দেখো 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসলাম, কালার শুকিয়ে গেছে একদম কমপ্লিট। দেখো একটু সাবধানে আমি তুলছি স্টিকারটা, যাতে কালার না চলে আসে উঠে, কারণ ইচিংয়ের কাজ তো একটু সাবধানে করতে হয়, নাহলে কালার উঠে চলে আসলে আবার বিপদ। আর এগুলো সমস্যার সমাধান করতে গেলে আবার প্রথম থেকে কাজ করতে হবে, তো খুব সেন্সিটিভভাবে কাজ করতে হয়। তো কালার কমপ্লিটের পর বুঝতে পারছি। এবার দেখো ফুটে উঠছে, বলেছিলাম না গোটা ঘর ফগ ফগ হয়ে থাকে তাই বোঝা যায় না ধোঁয়াশার জন্য। এখন দেখো ধোঁয়াশাটা নেই, তাই একটু দেখো ক্লিনভাবে বোঝা যাচ্ছে। যেহেতু ক্যামেরার সামনে ধোঁয়া ধোঁয়া হয়ে গেলে ভিডিওটা সম্পূর্ণ কোয়ালিটিতে আসে না। তো দেখতেই পাচ্ছ স্টিকারটা একটু সাবধানে রিমুভ করছি। এখন শাইন দিচ্ছে, যেহেতু এটা হোয়াইট পেন্ট হবে, এটা হলো ব্যাক সাইড গ্লাসের ব্যাক সাইডটা এরকম শাইনি লাগে দেখতে। তো এই শাইনটা থাকবে না, যেহেতু হোয়াইট কোট করে দেবো, তো শাইনটা চলে যাবে। যাতে কালারটা প্রোটেক্ট থাকে তার জন্য হোয়াইট কোটটা করা হয়, নাহলে এমনি শাইন লাগলে খুবই ভালো লাগে দেখতে। অনেকজন এরকম শাইনি নিয়ে চলে যায় সাবধানে ইউজ করার জন্য, যাতে সাবধানে সেফটিভাবে ইউজ করতে হবে।
যাতে কোনো কিছু না পড়ে যায় গ্লাসের উপর। আর হোয়াইট কোট মারা থাকলে কী হয়, জল টল কিছু পড়লে আর অসুবিধা নেই, কালারে প্রোটেক্টেড থাকে। তো স্টিকার রিমুভটা করে নিচ্ছি সাবধানে। স্টিকার রিমুভ করে তোমরা একটু ফাইনাল লুকসটা দেখবে কেমন লাগছে। এটা গ্লাসের ব্যাক সাইড। এই দেখো সম্পূর্ণ স্টিকার রিমুভ প্রায় কমপ্লিট, শুকিয়ে গেছে, হাত দিয়ে চেক করে নিলাম আমি একবার। এটা হলো গ্লাসের ব্যাক সাইড, কি সুন্দর শাইন করছে, কালারও প্রপারলি শুকিয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। একটু লাইট ডিপ কালার মিক্স করে করা সিম্পল একটা গ্লাস ইচি, সিম্পলই বলতে পারো, যেহেতু গ্রিন কালারেরই বেশি কাজ আছে, সবুজ সবুজ। তো এবার একটু সামনে থেকে দেখো, আমি প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা পর হোয়াইট পেন্ট করার পর এসেছি। এই দেখো এখন ফ্রন্ট থেকে দেখো তোমরা, নিচে হোয়াইট পেপার দিচ্ছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। একটু ফোনটা প্লিজ রোটেট করে দেখে নাও কেমন লাগছে। সিম্পল গ্লাস ইচিং আজকে এইটুকুটাই কাজ ছিল, তবুও তোমাদের সাথে শেয়ার করলাম। প্রত্যেকটা গ্লাস ইচিংয়ে তোমাদের সাথে আমি শেয়ার করি যাতে ভালো লাগে তোমাদের। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে, একটা লতা পাতা সিম্পল একটু জাস্ট গ্লাস ইচিং, সিম্পলের মধ্যে করেছি কাজটা, খুবই সিম্পল কাজ এটা। কিন্তু হ্যাঁ, সব কিছু শেয়ার করি বলে এটাও শেয়ার করলাম, কোনো কাজই আমার কাছে ছোটো না, সব গ্লাস ইচিংই আমার সময় একই লাগে। তো কাজ কমপ্লিট। এই দেখো কি সুন্দর ফুটে উঠেছে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।